দর্শক, হাম পরিস্থিতির খবর জানবো। মহাখালী যেতে চাই, সহকর্মী আহমেদ সোহাগ সেখানে রয়েছেন। সোহাগ, সরকারের পক্ষ থেকে কোনো প্রতিনিধি কি হাসপাতালগুলোতে এসেছেন কিনা, পাশাপাশি হাসপাতালগুলোর চিত্র কেমন দেখতে পাচ্ছেন এখন? ইসরাত, আমরা আজকে সকাল থেকে প্রায় দুটো হাসপাতালে গিয়েছি মহাখালীর। একটি হচ্ছে মহাখালী ডিএনসিসি হাসপাতাল, আর একটা হচ্ছে সংক্রামক ব্যাধি হাসপাতাল। এই দুটো হাসপাতালের একটা হাসপাতালে কিন্তু আমরা এখনো পর্যন্ত সরকারের কোনো প্রতিনিধি দেখিনি। আমরা এখন যে হাসপাতালটায় আছি, এই হাসপাতালে মোট রোগী সেবা দেওয়ার মতো সিট আছে তাদের কাছে হচ্ছে প্রায় 1054টি, যার মধ্যে কিন্তু প্রায় 632টি বেড এখনও ফাঁকা। যেখানে সারা দেশে আমরা গতকালও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আইসিইউ সংকট রয়েছে, সেখানে এই হাসপাতালে কিন্তু আমরা আজকে এসে দেখেছি প্রায় 160টি আইসিইউ এখনও ফাঁকা রয়েছে। এই হাসপাতালে প্রায় 212টি আইসিইউ সেবা দেওয়ার জন্য আইসিইউ বেড রয়েছে, কিন্তু তার মধ্যে মাত্র রোগী ভর্তি আছে মাত্র 50 জন, এবং 162টি সিট এখনও পুরোপুরি ফাঁকা আছে নিবিড় পর্যবেক্ষণের জন্য। এছাড়াও সাধারণ যে বেডগুলো রয়েছে, এর পাশাপাশি তারা যে এইচডিইউ যে বেডগুলো বলছে, অর্থাৎ যেগুলো হাইপার ডিফেন্সি ইউনিট নামে পরিচিত, এই বেডও ফাঁকা আছে প্রায় 200-র মতো আমরা দেখেছি হাসপাতালে। আর এর পাশেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার মধ্যে সংক্রামক ব্যাধি হাসপাতাল। সেখানকার চিত্রটা যে আছে, সেই চিত্র কিন্তু বলা যায় অত্যন্ত করুণ এবং মর্মান্তিক। সেখানে আমরা রোগীদেরকে দেখেছি যে একদম ফ্লোরে শুয়ে করিডোরে বেড পেতে তারা আসলে চিকিৎসা নিচ্ছেন, খুবই অস্বাস্থ্যকর এবং অনিরাপদ অবস্থায়। অথচ এই হাসপাতালটা যে আছে, এই হাসপাতালটায় আমরা দেখেছি যে সেই অনুপাতে রোগীরা আমাদেরকে জানিয়েছেন তারা এখানে চিকিৎসা ভালো পাচ্ছেন। অনেকেই কিছু অভিযোগ করেছেন যে তারা আসলে যে সমস্ত ইকুইপমেন্টগুলো তাদের এখান থেকে পাওয়ার কথা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত, সেই সমস্ত অনেকগুলো ইকুইপমেন্ট বা মেডিসিন তারা আসলে এখানে পাচ্ছেন না। কিন্তু আবার অনেকে জানিয়েছেন যে অন্যান্য হাসপাতালগুলো রয়েছে সরকারি, যেগুলো সেগুলোর তুলনায় এখানে আসলে চিকিৎসা সেবা আসলে ভালো দেওয়া হচ্ছে। করোনার পরে সাধারণত এই সংক্রামক ব্যাধিটা শুরু হওয়ার পরে এই হাসপাতালটাকে আসলে হামের জন্য স্পেশালিস্ট হাসপাতাল হিসেবে ভর্তি করা হয়েছে, এবং প্রায় 422 জন রোগী এখনো পর্যন্ত এই হাসপাতালে ভর্তি আছেন। সোহাগ, আমরা দেখতে পাচ্ছি বরিশাল থেকে যুক্ত হয়েছেন কাউসার হোসেন রানা। বরিশালের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? আইসোলেশন ওয়ার্ড, পাশাপাশি যে আইসিইউ কক্ষগুলো রয়েছে, সেখানে সরঞ্জাম সংকটের কথা আমরা শুনছিলাম, পাশাপাশি আইসিইউ সংকটের খবর আমরা জানছিলাম। আপনার এলাকায় কি অবস্থা? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। হ্যাঁ ইশরাত, হাম উপসর্গ নিয়ে রোগীর যে ভর্তির পরিসংখ্যান, সেটি কিন্তু এখন পর্যন্ত বরিশালে ঊর্ধ্বমুখী রয়েছে বলা যায়। এবং এই মুহূর্তে আমি রয়েছি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, যেটি বরিশাল বা দক্ষিণাঞ্চলের মধ্যে সবথেকে বড় হাসপাতাল। এবং এই হাসপাতালটিতে শিশুদের জন্য মাত্র 48টি ওয়ার্ড রয়েছে, 48টি শয্যা রয়েছে। 3টি ওয়ার্ড এখানে রয়েছে, সেই 3টি ওয়ার্ডে 48টি শয্যা। কিন্তু এখানে চিকিৎসাধীন রয়েছে প্রায় 250 রোগী রয়েছে এখানে চিকিৎসাধীন, যাদের মধ্যে হামের রোগী রয়েছে 170-এর বেশি। তো গত 24 ঘন্টায় এখানে 120-এর বেশি রোগী কিন্তু এই বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে, এবং যার ভিতরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালেই প্রায় 40-এর মতন রোগী ভর্তি হয়েছে। এছাড়াও বরিশাল সদর হাসপাতালেও হামের রোগী রয়েছে, তবে সেখানে শিশুদের পাশাপাশি বড়রাও ভর্তি রয়েছে। কারণ এখানে যারা বড় হাম আক্রান্ত হচ্ছেন বয়স্করা, তাদেরকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি না নিয়ে সেখানে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তো আমরা যেটা দেখছি যে আইসিইউ এবং আইসোলেশন রাখার যে বিষয়টি, সেটি কিন্তু আসলে কোনোভাবেই সম্ভব হচ্ছে না, কারণ রোগের চাপ এত বেশি। সেখানে আইসোলেশনের কোনো বিষয় নেই, বলা যায় যে একই বেডে 2-3 জন পর্যন্ত রোগী রাখা হচ্ছে। এবং আইসিইউ কিন্তু শিশুদের জন্য যে আইসিইউ, সেই আইসিইউ কিন্তু শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বা বরিশালের অন্য কোনো হাসপাতালেও নেই। তো এই জন্য কিন্তু শিশুদেরকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। চিকিৎসকরা বারবারই বলছেন যে সুস্থ করার জন্য বা সঠিক চিকিৎসা সেবা দেওয়ার জন্য আইসিইউ অত্যন্ত প্রয়োজন। এই ছিল বরিশালের পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে কাউসার। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন, হাম পরিস্থিতির খবর জানছিলাম।